যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র পরিস্থিতি, আন্দোলনকারীদের ওপর জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ। লাইভ চলাকালে যুগান্তরের সাংবাদিক মুসাকে টার্গেট করে পুলিশের হামলা, হাতে গুরুতর আঘাত, সড়কে ফেলে একাধিক সাংবাদিককে পেটানো হয় লাঠি দিয়ে। হাদি হত্যার বিচার চাইতে গিয়ে ইনকিলাব মঞ্চের জাবেরের উপর গুলির অভিযোগ, আহত জুমা আম্মার সহ অনেকেই, তাদের নতুন কর্মসূচি ঘোষণা। ছাত্র জনতার অবস্থান কর্মসূচিকে সমর্থন দিয়ে যমুনার অভিমুখে নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থকরা, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি। ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির মধ্যে মুখ খুললেন জামায়াত আমির, হাদি হত্যার বিচারে কোনো ছাড় নয়, ঝালকাঠির মানুষকে প্রতিশ্রুতি। জাতিসংঘের অধীনে শহীদ হাদি হত্যা তদন্তের দাবিতে রাজধানীর হোটেল কন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালনকারী ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শুক্রবার দুপুরে টানা দ্বিতীয় দিনের মতো ওই মোড়ে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। বিকেল প্রায় ৪টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়েছে সংগঠনটির সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবদ্ধ হয়েছেন। অন্য আরেকটি পোস্টে সংগঠনটি দাবি করে ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাকে বুট দিয়ে পালানো হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শুক্রবারের মধ্যেই এ বিষয়ে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানান আন্দোলনকারীরা। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রায় সংবাদ সংগ্রহের সময় যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার আবু সালেহ মুসার উপর টার্গেট করে হামলা করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে। সেই সঙ্গে নারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। ওই ভিডিও ধারণকালে সাংবাদিক মুসার উপর টার্গেট করে হামলা চালায় এক পুলিশ সদস্য। এতে মুসার হাতে থাকা স্মার্টফোনটি পরে ভেঙে যায়। লাঠির আঘাতে মুসা বসে পড়লে অন্য পুলিশ সদস্যরাও বর্বরোচিত এ হামলায় অংশ নেয়। পুলিশের হামলায় মুসার হাতের আঙুলে ফ্র্যাকচার সহ পিঠ এবং পাঁজরে গুরুতর জখম হয়। এদিকে নির্বাচনের আগে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের উপর এমন নেক্কারজনক হামলায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। আসন্ন নির্বাচনকে বানচাল কিংবা প্রশ্নবিদ্ধ করতেই কিছু পুলিশ সদস্য ইচ্ছাকৃতভাবে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে বলে আশঙ্কা করছেন গণমাধ্যম কর্মীরা। পিছনে বাড়ি দিয়েছে একসাথে ৩-৪টা, আমি হিসাব করেছিলাম প্রায় ৭টার মতো তারা আমাকে বাড়ি দিয়েছে। কেন ভাই? আমরা কি করছি? আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি, তাহলে আমাদের সাথে উগ্র আচরণ কেন? ইভেন আমি একা না ভাই, এখন পর্যন্ত ৪ থেকে ৫ জন গণমাধ্যম কর্মীর উপরে হাত তুলেছে, তারা আশেপাশে আছে। তারা এইমাত্র ডিসি মাসুদ স্যারের সাথে কথা বলেছে, তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। আমার কাজ হচ্ছে শুধুমাত্র তুলে ধরা সংবাদটা, সেটা আমি করতে পারবো না। করতে দিবেন না, ভালো কথা সাইড করে দাঁড় করায় রাখেন। মারবেন কেন? গায়ে হাত তুলবেন কেন লাঠি দিয়ে? এটা কেমন কথা? আমরা তো বিগত সময়ে কাজ করে আসছি, ইচ্ছে করে ঘটনা, এটা কেমন কথা? এটা তো আমরা দায়িত্বশীলদের কাছ থেকে আশা করি না। পিছনে বাড়ি দিয়েছে একসাথে ৩-৪টা, আমি হিসাব করেছিলাম প্রায় ৭টার মতো তারা আমাকে বাড়ি দিয়েছে। কেন ভাই? আমরা কি করছি? আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি, তাহলে আমাদের সাথে উগ্র আচরণ কেন? ইভেন আমি একা না ভাই, এখন পর্যন্ত ৪ থেকে ৫ জন গণমাধ্যম কর্মীর উপরে হাত তুলেছে, তারা আশেপাশে আছে। তারা এইমাত্র ডিসি মাসুদ স্যারের সাথে কথা বলেছে, তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। এটা কেমন কথা ভাই? বিগত দিনও যখন গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয়েছে, না এটা হবে কেন? বিগত আর এখন নাই, বিগত আর এখন নাই। আমার কাজ কি ভাই? আমার কাজ হচ্ছে সংবাদ তুলে ধরা, তাহলে আমি এতটুকু করবো না? আমার কাজ তো প্রোটেস্ট করো না, আমার কাজ হচ্ছে শুধুমাত্র তুলে ধরা সংবাদটা, সেটা আমি করতে পারবো না। করতে দিবেন না, ভালো কথা সাইড করে দাঁড় করায় রাখেন। মারবেন কেন? গায়ে হাত তুলবেন কেন লাঠি দিয়ে?
শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারে আন্তর্জাতিক তদন্তের দাবিতে রাজধানীতে আন্দোলনে নেমে ফের রক্ত ঝরল ইনকিলাব মঞ্চ নেতার। জাতিসংঘের অধীনে হাদী হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেই কর্মসূচিতেই পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল আল জাবের। সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। শুক্রবার বিকেল 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে জানা গেছে। সংঘর্ষের মধ্যেই গুলিবিদ্ধ হন জাবের। ইনকিলাব মঞ্চের দাবি, এই ঘটনায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। তবে ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, 3 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আপাতত নতুন কোনো জমায়েত করা হবে না। তবে চিকিৎসা শেষে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে সংঘর্ষে আহতদের সঠিক সংখ্যা ও অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানায়নি পুলিশ। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানালেও রাজধানীর রাজপথে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। জাতিসংঘের অধীনে ওসমান হাদী হত্যার তদন্ত ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার সহ লাঠিচার্জ করে পুলিশ। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়েছেন ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও তার সমর্থকরা। এর আগে বিকেল 3:50 দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার সহ লাঠিচার্জ করে। এদিকে নারীদের উপর লাঠিচার্জের সময় ছবি তুলতে গেলে যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার আবু সালেহ মুসার উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালায় পুলিশ। হামলায় গুরুতর আহত হন মুসা।